নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। ঠাকুরনগরে মাফিয়া তাণ্ডবে উত্তাল ইস্টার্ন বাইপাস, বন্ধে থমকে শহর, পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ, ঘটনাস্থলে মেয়র গৌতম দেব। শিলিগুড়ির ঠাকুরনগর এলাকায় বুধবার সকাল থেকে উত্তাল হয়ে উঠল মাফিয়া তাণ্ডব এবং তার প্রতিবাদে ডাকা বন্ধকে কেন্দ্র করে। মঙ্গলবার রাতে ঠাকুরনগরের ইস্টার্ন বাইপাস এলাকায় দুষ্কৃতীদের হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে আজ সকাল থেকে পথ অবরোধে সামিল হন। এলাকা জুড়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, জনজীবনে চরম প্রভাব পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মুখিয়া গ্রুপের দাদাগিরিতে অতিষ্ঠ তারা। বারবার পুলিশকে জানানো সত্ত্বেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেননি। মঙ্গলবার রাতে এক ব্যবসায়ীর দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনায় পর থেকেই পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। এদিন সকাল থেকেই ঠাকুরনগর ও ভবেশ মোড় এলাকায় পথ অবরোধ করা শুরু করেন স্থানীয়রা। বিক্ষোভকারীদের দাবি, মুখিয়া গ্রুপের সদস্যদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ইস্টার্ন বাইপাস জুড়ে ব্যাপক বিক্ষোভের কারণে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি ক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলেন ও আশ্বাস দেন প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এলাকাবাসীদের একাংশের বক্তব্য, ঘটনা ঘটে যাওয়ার পর প্রশাসনের ঘুম ভাঙে। পুলিশ ঠিক সময়ে পদক্ষেপ নিলে এই পরিস্থিতি হতো না। পুলিশের ভূমিকাকে ঘিরে ব্যাপক প্রশ্ন উঠছে। বর্তমানে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, তবে পরিস্থিতি এখনো থমথমে। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত মুখিয়া গ্রুপের কারো গ্রেফতারের খবর মেলেনি। এই যে সমস্ত ডেভেলপমেন্ট আমরা করে গেছি লাস্ট 10 বছর, এখানে এই সমস্ত কিচ্ছু ছিল না। এখানে পট পরিবর্তন হয়েছে, বিধায়ক এই অঞ্চল এই দুটো জেতার পরে এখানে মাফিয়ারা এই জিনিসগুলো করার সাহস পাচ্ছে। মাফিয়াদের গুড়িয়ে দেওয়া হবে, সে যে মাফিয়া হোক। আমি এখানে আসছিলাম কম, শিলিগুড়ি নিয়ে বেশি ব্যস্ত ছিলাম, কিন্তু মাসে 4 দিন আসবো। আমাদের অফিসটা তৈরি করেছি, ওখানে বসবো। এখান থেকে ডাবগ্রাম ফুলবাড়ি রাজনীতি পরিচালিত হবে এবং এই গুন্ডা মাফিয়া এই সমস্ত পুলিশ প্রশাসনের সঙ্গে কালকে কথা বলেছি। আমি রাজ্য প্রশাসনের সাথেও কথা বলবো, টিএম এর সাথেও কথা বলবো এবং কলকাতাতে কথা বলে যা যা ব্যবস্থা নেওয়া হবে। কমিশনার পুলিশের সাথে বসবো যাতে সমূলে এদের বিনাশ করা যায়। আর একটা কথা আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই সমস্ত দুষ্কৃতী যারা দাপট বাড়াচ্ছে, সেই দুষ্কৃতীদের আমরা গুড়িয়ে দেব। তাদের আমরা এখানে কোনোভাবেই মাথা চাড়া দিতে দেব না। এই শান্তিপ্রিয় জায়গা সিপিএম আমলে অশান্ত ছিল, আবার বিজেপির এখানে সেই অশান্তির যে বাতাবরণ তৈরি করতে চাচ্ছে, সেই বাতাবরণকে রুখে দেওয়া হবে। আমি শুনুন, আমি অনেকদিন এখানে কম আসছিলাম, কিন্তু এখানে আসা বাড়াবো এবং এই জায়গার প্রতি দায়বদ্ধতা আছে। জায়গাগুলো আমরা তৈরি করেছি, পরিস্থিতি তৈরি করেছি, সেই পরিস্থিতি নষ্ট হতে দেওয়া যাবে না। কেজিএফ গ্যাং, পুষ্পা গ্যাং, মুখিয়া গ্যাং, তোমার দীর্ঘদিন এই এলাকায় নজরদারি না থাকার দিকে এগুলো মাথাচাড়া দিচ্ছে। এইগুলো কোনো গ্যাং ছিল না। কেজিএফ গ্যাং আপনারা জানেন যে রামকৃষ্ণ মিশনে আমি মাননীয় মুখ্যমন্ত্রী বলে ব্যবস্থা নিয়ে সেটাকে আটকেছি। এই সমস্ত গ্যাংকে ঘুরিয়ে দেওয়া হবে। পুলিশের যেটা ভূমিকা, আমি সিপির সাথে কথা বলবো, আইসির সাথে কথা বলবো, দরকার হলে ডিজিপির সাথে কথা বলবো। না, সেটা দেখুন, এরা বলতে পারে, এটা তো আমি না জেনে বলতে পারবো না। পুলিশের মধ্যে কোনো অভিযোগ থাকলে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা সেটা ব্যবস্থা নেব। শিলিগুড়ি শহরে চলতি মাসে 2টো বন্ধ হলো, 2টো বন্ধই দুষ্কৃতীদের কার্যকলাপের প্রতিবাদে, একটা চম্পাশাড়ি দেবীডাঙ্গা, একটা ঠাকুরনগর। এটা তো ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এটা যেটা দেবীডাঙ্গায় হয়েছে, যে ছেলেরা চাকু নিয়ে পরে গুলি চালিয়েছে, সেটাও আমি ইন্টারফেয়ার করে বিডি সরকার এবং সিপিকে এটা বলি। আর যেটা মাটিগাড়ার ঘটনা সম্বন্ধেও আমার নিজস্ব একটা অবজারভেশন আছে। সেই অবজারভেশন আমি এখানে বলবো না, সেটা আমি মুখ্যমন্ত্রীকে আমি একটা ছোট আমার কনফিডেন্সিয়াল রিপোর্ট আমি দেব। আমি অন্তর্তদন্ত করেছি, মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছিলেন, তার রিপোর্ট আমি ওনাকে পাঠাবো। আজকে থেকে আমরা বলতে পারি গৌতম দা বাড়তি নজর দেবে এবার ডাবগ্রাম ফুলবাড়িতে দিতে হবে। আমি দিতে চাচ্ছিলাম না, কিন্তু যা দেখছি ডাবগ্রাম ফুলবাড়িতে সক্রিয়তা বাড়াতে হবে। কালকে বা পরশুদিন ওখানে ফুলবাড়িতে যে
ট্রাকের ব্যাপারটা হচ্ছিল, সেটা নিয়েও আমি ইন্টারফেয়ার করেছি এবং কালকে সেখানে ডিএম এর সাথে মিটিং হয়েছে, সেগুলো নিয়েও ফার্দার মিটিং করব। বারবার পাওয়া হচ্ছে এলাকায় দুষ্কৃতির তাণ্ডব দিনের পর দিন বেড়ে চলেছে, অসামাজিক কার্যকলাপ দিন দিন বেড়ে চলেছে, যার জন্য এলাকায় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং অশান্তি তৈরি হচ্ছে। কি বলবেন বিষয়ে? অ্যাকচুয়ালি এই ডাবগ্রাম 2 অঞ্চলটাতে প্রধান বিজেপির, পঞ্চায়েত বিজেপির, পঞ্চায়েত সমিতি বিজেপির, উপপ্রধান বিজেপির, এমএলএ বিজেপির, এমপি বিজেপির। তো কি বলবো বলুন তো, এদের মধ্য দিয়ে এই দুষ্কৃতীরা হামলা করছে। আমি তো বলবো যে হচ্ছে পুলিশ প্রশাসন তো আপনাদের, প্রশাসন সবার জন্যই, হয়তো এরা ভালো মতন করে ইয়ে করতে পারছে না। তো আর একটা কথা বলতে চাচ্ছি, পুলিশ প্রশাসন কালকে যে ঘটনাটার সাথে সাথে আমি আমাদের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী, বর্তমানে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বাবুকে বলেছি, সমস্ত ঘটনাটা বলেছি। উনি এসিপি কে এবং আইসি কে বলে কাল রাতে দু ভ্যান, সারা রাত ধরে একটা ভ্যানও এখানে টহল করেছিল। প্লাস হচ্ছে আপনার 12 ঘন্টার সকাল অবধি ওনারা 6 জনকে অ্যারেস্ট করেছেন, যারা অভিযুক্ত রয়েছে, যারা দুষ্কৃতী লোক ছেলেপেলেগুলো। কেন হচ্ছে এরকম বারবার বন্ধ? বাইরে থেকে আসছে ছেলেপেলেরা, নিশ্চয়ই এটা বিরোধী বিজেপিদেরই মদত রয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যে এই দুষ্কৃতী এই ছেলেপেলেরা যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়, প্রশাসন এদিক দিয়ে যাতে নজর দেয়। কবিতা মণ্ডল। কি হয়েছিল কালকে আমি যখন মানে চিৎকার চেঁচামেচি হচ্ছে, তখন আমি বাড়ি থেকে দৌড়ায় গিয়ে দেখি কি আমার ওই দেওয়ার গুলাকে নাক মুখ ফাটাই দিচ্ছে। দেওয়ার পরে একদম নাক মুখে পুরো রক্ত, হাতে পায়ে গেঞ্জি টেঞ্জি সব মাখানোর পরে গিয়ে দেখি কি পুরো মারামারি, একজনকে নিচে ফেলে দিয়ে তারপরে ওরা 4-5 জন মিলে পুরো খুশি মারতেছে। আর কিভাবে যে মারতেছে আমি বলতেই পারবো না। আমার কাকা শ্বশুরকে, দেওয়ার গুলাকে, কাকিমাকে, সবাইকে মারছে। কিসে কোথায় ক্যাচাল হচ্ছে আমরা বলতে পারবো না। তারপরে সেই ক্যাচালটাই দোকানের সামনে আসছে, দোকানের সামনে আসে ওরা ক্যাচাল করতেছে। আমার দেওয়ার বলে কি এখানে ক্যাচাল করিস না, এই কথা বলার পরে ওরা কি করলো, ওই দেওয়ারটাকে মারিয়ে দিল। দেওয়ারকে মারা দিচ্ছে। এখন ছোট ভাইকে যদি মারে, বড় ভাই দেখলে কি থাকতে পারে? এখন বড় ভাই গেছে, বড় ভাই গিয়ে ওদেরকে তারপরে বলছে যে কি রে মারামারি কেন মারলি? ওরা আবার উল্টা চড়াও হয়েছে ওর উপর, ওকেও মারছে। হ্যাঁ, বন্দুক দেখাইছে। পরে আরো কতগুলো আসছে গাড়ি নিয়ে, ওরা এসে বন্দুক দেখাইছে। বন্দুক দিয়ে মারতে গেছে, একদম গেটটা না লাগালে কাউকে মারিয়েই ফেলতো, একদম মারে ফেলতো। সবাইকে এমন মারছে, একদম নাক মুখ ফাটাই দিয়েছে। একজন হাসপাতাল ভর্তি আছে, কাকিমাকে ভর্তি গেছে, কাকিমা ভর্তি হয় নাই। কি চাইছেন আপনারা? আমরা যাচ্ছি ওদের শাস্তি হোক, ওরা দ্বিতীয়বার যাতে এরকম কাজ না করতে পারে, এটাই যাচ্ছি আমরা। পুলিশের ভূমিকায় কি আপনারা সন্তুষ্ট? না, আমরা সন্তুষ্ট ছিলাম না, কিন্তু এখন দেখি পুলিশ কি করে। পুলিশ তো বলতেছে যে অ্যারেস্ট করছে কয়েকজনকে, দেখাচ্ছে, কিন্তু আমরা তো জানি না এটা কবেকার ফুটেজ। কতটা নিরাপত্তার অভাব বোধ করছেন? ভয় আছে কি মনে? হ্যাঁ, ভয় আছে, এখনো আছে। আমরা ভয়ে আতঙ্কে আছি। ওরা যেহেতু বন্দুক নিয়ে আসছে, বলা তো যায় না বাড়ির ভিতরে আসে মারা দিতে পারে। বাড়ির ভিতরে আসে মারা দিলে আমরা কি করবো? গেট একদম লাথি মারে, গেটটা যদি না লাগাতো বাড়ি গিয়ে বন্দুক দিয়ে গুলি করেই মারতে পারবে। আর ওদের বন্দুকটা বের করার পরে সব দৌড়ায় থাকছে এখানকার লোক। এত ভয় ছিলাম আমরা, সারা রাত ঘুমাতে পারি নাই কালকে। নামটা রেখে বলুন। কবিতা মণ্ডল।